ভারতীয় সেনাকে তাড়িয়ে বেশ বিপদে পড়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইসু। ভারতের দেয়া বিমান রয়েছে দেশটিতে, কিন্তু তা পরিচালনার জন্য কোনো পাইলট নেই। এগুলো পরিচালনা করত ভারতীয় সেনারা। একথা নিজেই জানালেন মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী ঘাসান মাইমুন। গত সপ্তাহের শনিবার মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেন সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, মালদ্বীপের সেনাবাহিনীতে ভারতের দেয়া দুটি হেলিকপ্টার ও ডোর্নিয়ার এয়ারক্রাফট ওড়ানোর জন্য কোনো দক্ষ পাইলট নেই। তিনি আরও জানান, সেনাদের প্রশিক্ষণ দেওয়া হলেও তার একাধিক পর্যায়ে থাকায় বিভিন্ন কারণে তারা এখনও সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত হয়নি। সেনায় খুব বেশি কেউ নেই যাদের এই এয়ারক্রাফট ও হেলিকপ্টার ওড়ানোর লাইসেন্স রয়েছে। ভারতীয় সেনা প্রত্যাহারের ফলে পর্যটন সংকটেও পড়েছে দেশটি, কারণ মুইসুর সেনা সরানোর সিদ্ধান্তের জবাব দিতে মালদ্বীপ বয়কটের ডাক দেয় ভারত সরকার, যার জেরে মালদ্বীপ বেড়াতে যাওয়া ভারতীয় পর্যটকের সংখ্যা অর্ধেক হয়ে গেছে। ফলে অর্থনৈতিকভাবেও ভেঙে পড়েছে দেশটি। ইতোমধ্যে মালদ্বীপের ঋণ সংকট নিয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। তবে আর্থিক সংকটে জর্জরিত মালদ্বীপ চীনের কাছ থেকে সহায়তা নিতে প্রস্তুত বলে ধারণা করেছে IMF। প্রসঙ্গত, চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইসু ক্ষমতায় আসার পর থেকেই ভারতের বিরুদ্ধে সুর তুলেছিলেন। 10 মের মধ্যে দ্বীপরাষ্ট্র থেকে সমস্ত ভারতীয় সেনা প্রত্যাহারের সময় বেঁধে দিয়েছিলেন তিনি। এরপরে ভারত 76 জন ভারতীয় সেনাকে মালদ্বীপ থেকে প্রত্যাহার করে। মুইসু প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের দিনে বলেছিলেন ভারতীয় সেনা প্রত্যাহারের কথা। এরপর একাধিকবার ভারতের সঙ্গে বিরোধ, সেনা প্রত্যাহারের জন্য ক্রমাগত চাপ দিয়েছে মালদ্বীপ। শেষে ভারত 76 জন সেনাকে প্রত্যাহার করে নেয়। আর এই সেনা প্রত্যাহারের কয়েকদিন পরই সুর নরম মালদ্বীপের।